আন্তর্জাতিক নারী দিবসে বাইসাইকেল র্যালিতে মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণের সামনে থেকে একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরার শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন খুদে দাবারু আরশিয়া দাস সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় বললেন, নারী শক্তির জয়গান এবং তাদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং সমাজে তাদের সমান অধিকারের প্রচার ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। আপনারা সকলেই জানেন আজ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা আমাদের রাজ্যের শিশু কমিশনের পক্ষ থেকে এবং মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে এখানে একটা মিনি ম্যারাথন এবং একটা সাইকেল রেসের আয়োজন করা হয়েছে। এই সাইকেল রেসে যারা উপস্থিত আছেন আমাদের শিশু কমিশনের যিনি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা মহোদয়া এবং ঝর্ণা দেববর্মা মহোদয়া মহিলা কমিশনের চেয়ারপারসন উপস্থিত আছেন। এছাড়াও আমাদের সরকারি আধিকারিকগণ উপস্থিত রয়েছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলবো যে নারীদের সুরক্ষা, নারীদের স্বাভিমান, আমরা যারা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য যেন নারীরা আত্মনির্ভর হয়, নারীরা স্বনির্ভর হয়, স্বাভিমানের সঙ্গে যেন তারা বাঁচার অধিকার পায়। তাই আজকের এই যে নারী দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এটা একদিনের জন্য, প্রতিদিন যেন নারীদের সুরক্ষা, প্রতিদিন যেন নারীদের স্বাভিমানের কথা মাথায় থাকে। আজকে শুধু সাংকেতিক কার্যক্রম, এটা আন্তঃরাষ্ট্রীয় স্তরে যেহেতু পালন করা হয় আমরা পালন করছি। আমাদের রাজ্যে আমরা গর্ববোধ করি যে আমাদের রাজ্যের নারীরা অত্যন্ত অন্যান্য রাজ্যের তুলনায় যদি দেখি আমরা অনেক আত্মনির্ভর মানসিকতা নিজেকে তৈরি করতে পেরেছি ইতিমধ্যে। আমার সঙ্গে রয়েছে ছোট্ট আরশিয়া, এছাড়াও আমাদের রাজ্যে যারা প্রতিভাবান খেলোয়াড়রা, এছাড়া গোটা দেশে যারা নাম উজ্জ্বল করেছে মহিলারা, আমাদের ছোট্ট আরাধ্যা, আরশিয়া, অস্মিতা এবং আমাদের দীপা কর্মকার সহ এই ধরনের অসংখ্য অগণিত মেয়েরা যারা আমাদের সুনাম এনে দিয়েছে রাজ্যের জন্য। রেখা চাকমা কিছুদিন আগেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনারা সকলেই জানেন। তো আমরা গর্ববোধ করি আমাদের রাজ্যের নারীরা অনেক এগিয়ে। আমরা কিছুদিন আগেই আমাদের রাজ্যে যে স্বাবলম্বী গ্রুপগুলো, তার মধ্যে একটা অ্যাসেসমেন্টে দেখা গিয়েছে প্রায় 95,000-এরও বেশি মহিলারা আজ আত্মনির্ভর হয়েছে, যারা লাখো টাকা মাসে বছরে রোজগার করেন। এটা আমাদের জন্য সফলতা। তাই আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা এগিয়ে যাক, তারা আরো উন্নতির শিখরে পৌঁছাক। আমরা আমাদের রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। তারা যারা বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরে কাজ করে তাদের জন্য ইতিমধ্যে আমরা 8খানা ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করতে যাচ্ছি। এই বছর প্রায় 114 কোটি টাকা দিয়ে আমরা অলরেডি 75 কোটি টাকা মঞ্জুরি দিয়েছি এবং তারা কাজ শুরু করে দিয়েছে গোটা রাজ্যে। আমরা মায়েদের সম্মান এবং মায়েদের স্বাভিমানের কথা মাথায় রেখে আজকের এই অনুষ্ঠান সফল হবে। সকলকে সহযোগিতা চাইছি এবং প্রত্যেক মানুষকে আবারও অনুরোধ করবো, প্রত্যেক নাগরিককে আবারও অনুরোধ করবো, বেটি বাঁচাও বেটি পড়াও এটা স্লোগান নয়, বেটি বাঁচাও বেটি পড়াও আমার সংকল্প হওয়া চাই। তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ধন্যবাদ সবাইকে।